আসসালামু আলাইকুম। আপনি কি দারাজের মাধ্যমে ব্যবসা করতে চান? আপনার প্রোডাক্ট কি যেকোনো প্রান্তে বাংলাদেশের সকল জায়গায় বিক্রি করতে চান দারাজের মাধ্যমে? তাই এই ভিডিওটা আপনার জন্য। দারাজে কিভাবে ব্যবসা করবেন? দারাজে ব্যবসা করতে হলে কি, কি আপনার ডকুমেন্ট প্রয়োজন হবে বা কাগজপাতি লাগবে বা দারাজে ব্যবসা করতে হলে কি, কি লাগে? দারাজে ব্যবসা করে অনেকেই ভালো পরিমাণে ইনকাম করছে। আপনার যেকোনো প্রোডাক্ট সুই থেকে খাট পর্যন্ত শুরু করে আপনার যেকোনো প্রোডাক্ট দারাজের মাধ্যমে আপনারা বিক্রি করতে পারবেন খুবই সহজে। এবং ভালো পরিমাণের ইনকাম করা যায় জাহাজের প্রোডাক্ট বেচে। জাহাজের ব্যবসা করতে হলে অনেকেই বলে যে সম্ভব না, অনেক কিছু লাগে। তা নয়, জাহাজের ব্যবসা করতে হলে খুবই সহজের মাধ্যমে আপনার জাহাজের ব্যবসা করতে পারবেন এবং আপনার প্রোডাক্ট বাংলাদেশের যেকোনো প্রান্তে বিক্রি করতে পারবেন দারাজের মাধ্যমে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার দারাজের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করবেন এবং দারাজের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতে হলে কি, কি প্রয়োজন, কি, কি কাগজপাতি লাগে বা কি, কি করতে হয় সবকিছু দেখাবো। প্রোডাক্ট কিভাবে আপনারা দারাজের মাধ্যমে কাস্টমার কেয়ার পর্যন্ত পৌঁছাবেন সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটাকে শুরু করা যায়। তার আগে আপনাদের একটা কাজ হলো, সেটা হচ্ছে লাইক দেওয়া এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি লাইক করেন না বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের অনেক অনুপ্রাণিত করে এবং আমাদের ভিডিও আরো 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করে। তাই একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং কমেন্টে আপনার যেকোনো মতামত জানাতে পারেন। প্রথমে আমি কথা বলবো দারাজে ব্যবসা করতে হলে কি, কি প্রয়োজন হবে আপনার। সেটা হলো, দারাজে ব্যবসা করতে হলে আপনাদের প্রথমে একটা মোবাইল নাম্বার লাগবে এবং শপের নাম ঠিক করবেন এবং শপের একটা লোগো তৈরি করে নেবেন যদি প্রয়োজন পড়েন এবং একটা জিমেইল লাগবে। আপনার এনআইডি কার্ড লাগবে, যার এনআইডি কার্ড তার নামে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং একটা চেক বুক লাগবে। আমরা প্রথমেই চলে যাব। আমি আজকের ভিডিওতে দেখাবো দারাজের সেলার সেন্টার অ্যাপ দিয়ে কিভাবে আপনারা দারাজের ব্যবসা করবেন। দারাজের ব্যবসা করতে হলে দারাজে অ্যাকাউন্ট খুলতে হয়। যেমন দারাজের প্রোডাক্ট কিনতে হলে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, তেমনই দারাজের ব্যবসা করতে হলেও দারাজে সেলার এর একটা অ্যাকাউন্ট খুলতে হয়। যেহেতু আমরা ব্যবসা করব তাই সেলারে একটা অ্যাকাউন্ট খুলে নেব। এই অ্যাকাউন্ট খোলার জন্য কি, কি লাগে আমি অলরেডি বলেছি। দারাজের সেলার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, দারাজের সেলার সেন্টার অ্যাপ দিয়ে খুবই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে। চলুন ভিডিওটাকে শুরু করি। প্রথমে আপনারা দারাজের সেলার সেন্টার অ্যাপটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গেলে দারাজ সেলার সেন্টার লিখে সার্চ দিলে প্রথমে যে অ্যাপটা আসবে সেটা অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। সেটা ইনস্টল করার পরে আমি আবারও বলছি, ভিডিওটাকে লং হতে পারে, ভিডিওটাকে পুরা দেখবেন এবং টেনে দেখবেন না। যে যদি কোনো জায়গায় না বোঝেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। দারাজ সেলার সেন্টার অ্যাপটা ডাউনলোড করার পরে ওপেন করে নেবেন। ওপেন করার পরেই অ্যালাউ চাবে, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে আপনারা আপনার যে কান্ট্রিতে সে কান্ট্রিটা সিলেক্ট করবেন। অবশ্যই আমি বাংলাদেশটা, যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তাই বাংলাদেশটা আমি সিলেক্ট করে দেবো। আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পরেই আপনার একটা মোবাইল নাম্বার দিবেন। সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওই ওটিপি আসার পরে ওটিপিটা এখানে দিয়ে দিবেন বা অটোমেটিকলি নিতে পারে। ওটিপিটা দেওয়ার পরে আপনারা এই এই অ্যাকাউন্টের একটা পিন বা পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটা ছোট হাতের, বড় হাতের এবং সংখ্যা মিশিয়ে দিবেন। প্রয়োজন পড়লে আপনি লিখে রাখতে পারেন এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা দারাজের হোম পেজে চলে আসবেন। দারাজ সেলার সেন্টার অ্যাপের হোম পেজে চলে আসবেন। এই হোম পেজে আসার পরে কিছু কাজ করতে হবে। আমি একে একে সবকিছু দেখাবো এবং একটু সময় লাগতে পারে, তাই ভিডিওটাকে ধৈর্য সহকারে পুরো দেখবেন। প্রথমে উপরে দেখতে পাচ্ছেন যে দারাজের একটা বলছিলাম লগো তৈরি করে নেবেন বা লগো না থাকলেও চলবে, আপনারা পরে পরে তৈরি করে নিতে পারবেন। একটা নাম ঠিক করবেন। আমরা এখন প্রথমে লগোটা দিয়ে দেব, তারপরে একটা নাম দেব। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল, এই অ্যাড ইমেলটা এখানে অ্যাড করে দেব। দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন যে অ্যাড ওয়্যার হাউস অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দিয়ে দেব। তৃতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন যে অ্যাড আইডি এবং ব্যাংক ডকুমেন্ট এখানে দিয়ে দেব। চতুর্থতে দেখতে পাচ্ছেন যে 4 নাম্বারে আপলোড প্রোডাক্ট। এই আপলোড প্রোডাক্ট কিভাবে আপলোড প্রোডাক্ট করবেন সেটা আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর যদি বেশি লং হয়ে যায় তাহলে পরবর্তী ভিডিও থাকছে এই আপলোড প্রোডাক্ট। এই প্রোডাক্টটি আপলোড করতে অনেক কিছু বিবেচনা করতে হয়। আপনাকে সবকিছুই নিয়ে কথা বলবো এই আপলোড প্রোডাক্ট অ্যাড করার সময়। আমরা একে একে এটাকে অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমেই লগোটাকে এখানে সিলেক্ট করে দেবো। আমি এখানে লগোটা টাচ করে দিচ্ছি। এখানে
টাচ করে দেওয়ার পরে সিলেক্ট গ্যালারি, আমি লগোটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন শপ নেম, এই নামটা আপনি খুব সময় নিয়ে এবং খুবই সময় নিয়ে দেখবেন এবং সহজ এবং ইউনিক একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। যে বিষয়ে আপনি প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সে বিষয়ে এখানে নাম দেবেন। আমি এখানে এখন নাম দিয়ে দিচ্ছি একটা। দেখতে পাচ্ছেন এখানে আমি নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে এখানে ডানে টাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন শপ নেম হ্যাজ বিন ইউজ, এই নামটা অলরেডি এখানে আছে। চেঞ্জ করার চেষ্টা করব এবং আরেকটা নাম দিয়ে দেখব। এখন দেখি হয় কিনা। এটাও আছে। যেহেতু আমি নামটা দিয়ে সিলেক্ট করেছিলাম সেই নামটা অলরেডি আছে, চাই এই নামটাকে দিয়ে দেখলাম, এই নামটা দিয়ে দেখি এখন আছে না। এই নামটা অ্যাপ্লাই সাবমিট সাকসেসফুলি, এই নামটাকে সাকসেসফুলি নিয়েছে। এখানে করে টাচ করে দেবো। লগোটা আমাকে চেঞ্জ করতে হবে, আবারও চেঞ্জ করে নেব ইনশাল্লাহ। তারপরে আমি ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে দেখছেন লগোটা সেট হয়ে গেছে এবং সব বাজার সেট হয়ে গেছে। এটা নাম আমরা অলরেডি আরেকটা দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা অলরেডি আছে, তার জন্য এই নামটা দিলাম এবং লগোটা পরে চেঞ্জ করে নেব। দেওয়ার পর এক নম্বর দেখতে পাচ্ছেন যে অ্যাড ইমেল, আমরা এখন ইমেলটাকে অ্যাড করে নেব। ইমেলটাকে অ্যাড করার জন্য এখানে অ্যাডে এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে লগ ইন ইমেল অ্যাড্রেস, এখানে টাচ করে দেব। এখানে টাচ করে দেওয়ার পরে অ্যাপে ওপেন করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটাতে একটা ওটিপি যাবে, সেখানে আমরা সেন্ড করে দেব। কিছুক্ষণের মধ্যে ওটিপিটা চলে আসবে। ওটিপিটা চলে এসেছে। ওটিপিটা এখানে সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পরে অটোমেটিকলি ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখানে ইমেলটাকে অ্যাড করে দেবেন। আপনার যে ইমেল সেই ইমেলটা এখানে লিখে দেবেন। আমি একটা ইমেলটা অ্যাড করে নিচ্ছি। ইমেলটা দেওয়ার পরে এখানে দেখতে পারেন ভেরিফিকেশন কোড, এখানে সেন্ড করে দেবেন। এখানে সেন্ড করে দেওয়ার পরে একটা কোড আসবে ইমেলে, সেই ইমেলের কোডটা এখানে দিয়ে দিবেন। কোডটা দেওয়ার পর অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমাদের ইমেলটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে 2 নাম্বারটা সিলেক্ট করব। 2 নাম্বারটা লেখা আছে অ্যাড ওয়্যার হাউস অ্যাড্রেস, আমরা এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাড, এখানে টাচ করে দেবো। এখানে টাচ করে দেওয়ার পরে লাল স্টার চিহ্নটা আছে, অবশ্যই এই লাল স্টার চিহ্নটা দিতে হবে এবং আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি এখানে লোকেশনে টাচ করে দিচ্ছি। লোকেশনে টাচ করে দেওয়ার পরে বাংলাদেশ, এখানে আপনাদের বিভাগ সিলেক্ট করতে হবে। আপনার যে বিভাগে সেই বিভাগটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি রাজশাহী বিভাগটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে হচ্ছে জেলা সিলেক্ট করতে হবে। বিভাগের পরে আপনার জেলা সিলেক্ট করে দেবেন। আমি সিরাজগঞ্জ সিলেক্ট করে দিচ্ছি। সিরাজগঞ্জ সিলেক্ট করে দেওয়ার পরে আপনার উপজেলা বা থানা সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। আপনার উপজেলা যদি থাকে উপজেলা, থানা থাকলে থানা সিলেক্ট করে দেবেন। আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে সেভ নাও, এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে লোকেশন অলরেডি সেভ হয়ে যাবে এবং অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা আপনারা আইডি কার্ডের পিছনে এবং বর্তমান যদি আপনার যে অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটা লিখে দিবেন। আমি এখানে অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। আপনার অ্যাড্রেসটা সিলেক্ট করার সময় আপনার বাড়ি নাম্বার, হোল্ডিং নাম্বার সবকিছু এখানে দিতে পারেন এবং আপনারা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সেম অ্যাজ ওয়্যার হাউস, এই ওয়্যার হাউস অ্যাড্রেসটা আপনার যদি সেম হয় তাহলে সেম দিয়ে দিবেন। আর যদি আপনার যদি দূরে হয় তাহলে অন্য গুলো এখানে টিক চিহ্নটা তুলে দেবেন। আপনার যদি দূরে হয় তাহলে এখানে এটা সিলেক্ট করে আপনার ওয়্যার হাউস ঠিকানাটা দিয়ে দিবেন। আমার সেম, যেহেতু আমি সেমটা এখানে রাখছি। ওয়্যার হাউস হচ্ছে আপনার প্রোডাক্ট, ধরেন দোকান বা আপনার যে কোনো প্রোডাক্ট যদি গুদামঘর থাকে, ওই প্রোডাক্টটা যদি আপনার অ্যাড্রেস থেকে দূরে হয় তাহলে ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আর যদি সেম হয় তাহলে সেম রেখে দিবেন। আমার যেহেতু সেম, আমি সেমটা রেখে দিচ্ছি। তারপরে রিটার্ন অ্যাড্রেস, আপনার প্রোডাক্টটা যদি কাস্টমার কখনো রিটার্ন দেয় তাহলে কোথা থেকে আপনি নেবেন সেই অ্যাড্রেসটাও যদি সেম হয় তাহলে সেম রেখে দেবেন। আর যদি সেম না হয় তাহলে এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আমি সেমটা এখানে সেমটাই রেখে দিচ্ছি। সেমটা রেখে দেওয়ার পরে দেখতে পারবেন যে নিচে দেখতে পারবেন যে সাবমিট নাও, এখানে সাবমিটে টাচ করে দেবেন। সাবমিটে টাচ করে দেওয়ার পরে গো টু হোম, ইওর অ্যাড্রেস হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি হয়েছে। তারপরে এখানে আপনি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে হোমে চলে আসবে। হোমে চলে আসার পরে দেখতে পাবেন দুইটা টিক চিহ্ন উঠেছে এবং আমরা 3 নাম্বারে অ্যাড আইডি অ্যান্ড ব্যাংক ডকুমেন্ট এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে আপনারা আবারও টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে ভিডিওটা একটু লং হচ্ছে, পুরো ভিডিওটা দেখবেন এবং
আপনাদের যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এখন আইডি কার্ডের সবকিছু এখানে দিয়ে দেব। আপনারা এখানে আইডি টাইপ এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এখানে পার্সোনাল আইডি থাকলে টাচ করে কনফার্মে টাচ করে দেবেন। তারপর এখানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপনার আইডি কার্ডের সামনে এবং পিছনের সাইডে ছবি তুলে দেবেন, খুবই ক্লিয়ার যেন দেখা যায় এবং ক্লিয়ার ছবিটা আমি তুলে দেবেন। আমি এখানে ছবিটা তুলে দিচ্ছি। ছবি তোলার সময় এখন দেখাচ্ছে জানি ক্লিয়ার এবং এভাবে আপনারা ছবি তুলবেন, এখানে দেখায় দিচ্ছে। আপনারা এভাবে ছবি তুলে দিতে পারেন। তারপরে আইডি কার্ডের ছবি তোলা হয়ে গেলে এখানে নিচে দেখতে পারবেন যে এখানে আপনারা নাম দিয়ে দেবেন। আইডি কার্ডের যে নাম আছে সেই নামটা এখানে হুবহু দিয়ে দিবেন এবং তার নিচে দেখতে পাবেন যে আইডি কার্ড এবং পাসপোর্ট নাম্বার, এখানে নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে দুটাই দিয়ে দিচ্ছি। আপনারা আবারও দেখে নেবেন সবগুলো ঠিক আছে নাকি। এনআইডি কার্ড ফটো এবং এনআইডি নাম্বার নাম সবগুলো দেখে নেক্সটে টাচ করে দেবেন। নেক্সটে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ব্যাংক ইনফরমেশন ডকুমেন্ট, এখানে আপলোডে টাচ করে দেবেন। তার নিচে দেখতে পারবেন যে ব্যাংক ইনফরমেশনের যে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক সিলেক্ট, ব্রাঞ্চ নেম, ব্যাংক কোড, এইটা আপনারা আগে থেকে এলে ব্যাংকের সবকিছু যাবতীয় কাগজপত্র রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এটা সবগুলো দিয়ে দিবেন। আমি একে একে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এগুলা এগুলা একে একে হয়ে গেলে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক সিলেক্ট করবেন, ব্যাংক নেম এবং ব্যাংক কোড, এগুলো হয়ে গেলে ব্যাংকের একটা চেকবুক থাকে যে সেই চেকবুকটা আপনারা ছবি তুলে দেবেন। আমি এখন ছবি তুলে দিচ্ছি। সাবমিট দেওয়ার পরে দেখবেন সাকসেসফুলি হয়েছে। সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে এখানে ব্যাক টু হোম এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আমাদের সাকসেসফুলি হয়েছে। এখানে দেখতে পারবেন যে আন্ডার রিভিউ 2 থেকে 5 দিন সময় নিয়ে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা সময় নেওয়ার পরে আপনার এখানে রিভিউ এসে টিক চিহ্ন হয়ে যাবে। কোনো জায়গায় যদি ভুল থাকে তাহলে সেখান থেকে দেখাবে এবং দারাজ থেকে আপনাদেরকে যোগাযোগ করবে। আশা করি 2 থেকে 3 ঘন্টার মধ্যে এটা ওকে করে দেবে, টিক চিহ্ন হয়ে যাবে। এরপরে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কিভাবে আপলোড করলে প্রোডাক্টটা আপনার সার্চ র্যাঙ্কিং এর উপরে আসবে এবং ভালোভাবে অপটিমাইজ করবেন এবং এসইও করবেন। এই ভিডিওটা লং হওয়ার কারণে এখন দেখাচ্ছি না, পরবর্তীতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এবং সুন্দরভাবে সঠিক নিয়মে দারাজে প্রোডাক্ট আপলোড করবেন এবং আপনাদের সার্চ র্যাঙ্কিং এ সবার উপরে থাকবে। যখন সবাই প্রোডাক্ট লিখে সার্চ দেবে আপনার প্রোডাক্টটা জানি সবার উপরে বা 2-3 নাম্বারে থাকে, সেটা কিভাবে হবে সেটা আমি দেখাবো। এই ছিল দারাজ সেলার সেন্টারের রিভিউ। আশা করি পরবর্তী ভিডিওতে সবগুলো পার্ট বাই পার্ট দেখাবো কিভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন। একটা কাস্টমার কেয়ারে আপনার যদি কোনো অর্ডার আসে সেই অর্ডারটা কিভাবে কাস্টমার পর্যন্ত পৌঁছাবেন এবং তার হাউস পর্যন্ত দেবেন, সবকিছুই নিয়ে ভিডিওতে থাকবে। আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে লাইক দিবেন। আর যদি কোনোখানে বুঝতে অসুবিধা হয়, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আমাদেরকে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।